ভাই বোনরা 11 দিন যাবত আজকে রাস্তায় পড়ে আছে এবং 3 মাস যাবত কি ধরনের অসহ্য যন্ত্রণার মধ্যে তারা দিন কাটাচ্ছে এটা আপনাদের এক্সপ্লেইন করতে পারবো না। যারা দেখছে তারাই বলছে। শুধুমাত্র আমাদের কর্তৃপক্ষেরাই এখন পর্যন্ত তাদের টনক নড়ছে না, কিন্তু দেশের বিভিন্ন বিশিষ্ট মহলরা এখন পর্যন্ত লেখালেখি শুরু করে ফেলেছে। তারা ফেসবুকে পোস্ট দিচ্ছে এবং তারা আমাদের সাথে দেখা করতে আসছে। কিন্তু যাদের সত্যিকার অর্থে আমাদের প্রয়োজন, যাদের দেখা করতে আসা উচিত, তারা একদিন আমাদের সাথে দেখা করতে আসেনি। যেই অধিদপ্তর আমাদের সুপারিশ প্রাপ্ত করেছে বেশি দিন আগে না, মাত্র 3 মাস আগে, তারা একজন আমাদের সাথে দেখা করতে আসেনি, আমাদের সমবেদনা জানাতে আসেনি বা নিজের ভুল স্বীকার করেনি যে তারা ভুল করেছে। আমাদের তো কোনো দোষ ছিল না, আমরা নিয়ম অনুযায়ী অ্যাপ্লাই করেছি এবং নিয়ম অনুযায়ী আমাদেরকে যোগদানের জন্য নিয়োগপত্র পর্যন্ত দেওয়া হয়েছিল। তো এখানে যে ওনাদের এই ভুলের কারণে এতগুলা পরিবার হেনস্থার শিকার হচ্ছে, এতগুলা পরিবার ভুক্তভোগী হচ্ছে, এই দায়ভার কেন তারা স্বীকার করছে না? এখন কেন তারা বলছে সবকিছু আদালতের উপর? সবকিছু যদি আদালতের উপরেই হয়ে থাকে তাহলে এতদিন কেন তারা চুপ ছিল? তারা রেজাল্ট দেওয়ার আগে বহু মানুষের সাথে কেন বিচার বিশ্লেষণ করলো না? তারা তো বলেছে তারা বিচার বিশ্লেষণ করেছে, তারা 3 মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছে এবং সবকিছু চিন্তা ভাবনা করে তারা তারপরে রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দেওয়ার 20 দিন পরে তারা নিজেরাও সেটা বাতিল করেনি। 31 জন রিট করেছে, যে 31 জন রিট করেছে সে 31 জন ফেল করেছে। তো 31 জন যারা সুপারিশপ্রাপ্ত হয়নি, যারা অযোগ্য, এই কারণে সুপারিশপ্রাপ্ত হয়নি। তো 31 জনের একটা রিটে আমাদের 6500 পরিবার কিভাবে হেনস্থার শিকার হতে পারে, কিভাবে বঞ্চিত হতে পারে? শুধুমাত্র তাদের দিকটা দেখা হলো, তাদেরকে বঞ্চিত ভাবা হলো। আমরা যে 6500 পরিবার দিনের পর দিন এই খোলা আকাশের নিচে বসে আছি, সেই দিকে কি তাদের কোনো ভ্রুক্ষেপ নেই? তারা কি দৃষ্টিপাত করতে পারছে না? এটা আমার জাতির কাছে প্রশ্ন। শিক্ষকদের অবমূল্যায়ন করা হচ্ছে, এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এখানে নারীদের অপমান করা হচ্ছে, আমাদের অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে। আমরা মেয়েরা কয়টা সরকারি চাকরিতে অ্যাপ্লাই করি, কয়টা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভিন্ন কারণে অ্যাপ্লাই করতে পারি? আপনারা বলেন, আমরা তো পারি না। তো এই একটা সেক্টরে শুধুমাত্র আমাদেরকে একটুখানি অগ্রাধিকার দেওয়া হয়েছিল যেন আমরা সম্মানের সাথে নিজ উপজেলায় থেকে একটা জব করতে পারি, পরিবারকে সময় দিতে পারি, এবং এই কারণে আমাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। এবং শিশুদের মানসিক বিকাশ এবং নারী শিশুদের নিরাপত্তার কথা চিন্তা করে, সব দিক বিবেচনা করে প্রাইমারি স্কুলে নারী শিক্ষিকা বেশি প্রয়োজন, এই কারণে তাদেরকে দেওয়া হয়েছিল এই সুযোগটা। হঠাৎ করে দেশের কি এমন মনে হলো যে এই প্রয়োজনটা দরকার নেই? তাদেরকে এখন মনে হচ্ছে না যে নারীদের অসম্মান হচ্ছে?